সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। জীবন একটি শিক্ষাক্ষেত্র। জীবনের পরতে পরতে রয়েছে শিক্ষার সুযোগ। জীবনে জানার এবং শেখার কোনো শেষ নেই। যতই পড়বেন ততই শিখবেন। পাশাপাশি অনেক অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। আপনি যখন কোনো ভালো অভ্যাস গড়ে তুলবেন তখন সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যাবেন। ভালো অভ্যাস গড়ে তোলাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। একজন মানুষ প্রতিদিন কিভাবে সময় ব্যয় করে সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সময় মতো ঘুম, পড়ালেখা, শৃঙ্খলাবোধ, পরিশ্রম, সততা এবং ধৈর্য এই অভ্যাসগুলো ধীরে ধীরে চরিত্র গঠনে সাহায্য করে। সফল মানুষদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা নিয়মিত ভালো অভ্যাস চর্চা করেন। ছোট ছোট ভালো কাজ প্রতিদিন করলেই বড় লক্ষ্য অর্জন সম্ভব হয়। যেমন সকালে উঠে পরিকল্পনা করা, অপ্রয়োজনীয় সময় অপচয় না করা। ভালো অভ্যাস মানেই নিজের প্রতি দায়বদ্ধতা, যা এক সময় বড় সফলতায় পরিণত হয়। কিছু বিষয় আমরা যদি একটু খেয়াল করি তাহলেই বুঝবো যে কিভাবে আমাদের সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া সম্ভব। প্রথমেই যদি ধরি সময়ের মূল্য বোঝা এবং সময় ব্যবস্থাপনা, অর্থাৎ সফল ব্যক্তিরা সময়কে টাকার থেকেও কিন্তু বেশি মূল্যবান মনে করেন। তারা দিনটাকে পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেন। তাই আপনারও উচিত প্রথমে দিনের পরিকল্পনাটা করে নেওয়া। অভ্যাস করুন। প্রতিদিনের কাজের তালিকা করুন। অপ্রয়োজনীয় সময় অপচয় বন্ধ করুন। ডেডলাইন ঠিক করে কাজ শেষ করুন। যারা সফল তারা কিন্তু এভাবেই কাজ করেছেন। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বাড়ানোর চেষ্টা করতে হয়। জীবনের প্রতিটা বড় অর্জনের পেছনে থাকে ধৈর্য। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে যতই সুযোগ থাকুক তা কাজে লাগানো সম্ভব নয়। অভ্যাস করুন হঠকারী সিদ্ধান্ত না নেওয়া, বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে এগোতে শিখুন। প্রতিদিন শেখার অভ্যাস গড়ে তুলুন। সফল মানুষরা সবসময় শিখতে আগ্রহী থাকেন। তারা জানেন শেখার কোনো বয়স নেই। আরও অভ্যাস করুন প্রতিদিন 15 থেকে 30 মিনিট যে কোনো একটা বই পড়ার। নতুন কিছু জানুন, কিছু শিখুন। কোনো কোর্সে ভর্তি হতে পারেন। আপনাকে আপনি কিভাবে আপডেট করবেন, কিভাবে নিজেকে আপডেট দেখতে চান এবং তার মধ্যে থেকে কিভাবে সফলতার সিঁড়ির দিকে এগিয়ে যাবেন সেই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে। অনেক বড় একটি বিষয় হচ্ছে ইতিবাচক মনোভাব রাখা। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সফল মানুষের প্রতিটা চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসেবে নিতে পারেন। বাধা না থাকলে কখনোই সফলতা আসে না। নেগেটিভ চিন্তা এড়িয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করার অভ্যাস করে তুলুন। ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যান। ব্যর্থ হলেই নিজেকে থামিয়ে দিতে নেই, সেটাও বুঝতে শিখুন। নির্দিষ্ট লক্ষ্য থাকা ও ফোকাস ধরে রাখা এটা খুব জরুরি। যে জানে সে কোথায় যাচ্ছে সে সেখানেই পৌঁছায়। লক্ষ্যহীন জীবন বয়ে নিয়ে যায় শুধুই হতাশা, আর কিছুই দিতে পারে না। নিজের লক্ষ্য স্পষ্ট করে লিখে ফেলুন। লেখার অভ্যাস করুন। অপ্রাসঙ্গিক কাজ বাদ দিয়ে শুধুমাত্র লক্ষ্যের দিকেই মনোযোগ দিন বা লক্ষ্যের দিকেই ফোকাস করুন। স্বাস্থ্য এবং শারীরিক যত্ন নেওয়া শিখুন। একজন অসুস্থ মানুষ যত প্রতিভাবানই হোক, সাফল্য ধরে রাখা কঠিন। সফলতা মানে শরীর ও মনের ভারসাম্য, দুটার মধ্যেই ব্যালেন্সটা রাখতে হয়। অভ্যাস করুন না প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করার, পর্যাপ্ত ঘুমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার, যার মধ্যে থেকে আপনি সুস্থ থাকবেন। আর আপনি সুস্থ থাকলে আপনার কাজের দিকেও মনোযোগ অনেকখানি বেড়ে যাবে। কৃতজ্ঞতা বোধ এবং নম্রতা এই বিষয়গুলো নিজের মধ্যে গড়ে তুলুন। সফল মানুষেরা কখনো অহংকারী হন না। তারা কৃতজ্ঞ হন ছোট সাফল্য বা অন্যের সহায়তার জন্য। প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। অন্যের মতামত শুনুন, শ্রদ্ধা করুন। সঙ্গ বেছে নেওয়া, সঠিক সঙ্গ বেছে নেওয়াটা খুব জরুরি। আপনার চারপাশে কারা আছে তা আপনার ভবিষ্যৎ গঠনে অনেক বড় ভূমিকা রাখে। তাই আপনি যাদের সাথে ওঠা বসা করছেন, চলাফেরা করছেন, তাদের কাছ থেকে আপনি যেন শিখতে পারেন এবং তাদের মধ্যেও যেন ইতিবাচক মনোভাবটা আপনি দেখতে পারেন। আপনি যাদের সাথে মিশছেন সেই সার্কেলের মানুষগুলো যেন পজিটিভ মেন্টালিটির হয়, অর্থাৎ ইতিবাচক মনোভাবটা তাদের যেন থাকে এরকম দেখে, এবং যারা আপনাকে কাজে আরও উৎসাহ দিবে, আপনাকে কাজে এগিয়ে যেতে বলবে, সেই রকম মানুষগুলোর সাথেই আপনি ওঠা বসা করার চেষ্টা করবেন। অর্থাৎ ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষগুলোর সঙ্গেই
সময় কাটানোর চেষ্টা করবেন এবং সেই রকম মানুষের সার্কেলেই চলাফেরা করবেন। নেগেটিভ, হিংসুক বা হতাশাবাদী কিছু মানুষ আছে, এই মানুষদের সংস্পর্শ এড়িয়ে চলুন। ভুলেও তাদের সাথে চলাফেরা করবেন না, এতে করে আপনার মধ্যে শুধু হতাশাই বাসা বাঁধবে। ব্যর্থতাকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে হয়। সফল ব্যক্তিরা জানেন ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা শেখার সুযোগ। অভ্যাস করুন ব্যর্থতাকে বিশ্লেষণ করে ভুলগুলো চিহ্নিত করার এবং পুনরায় চেষ্টা করতে ভয় না পাওয়ার। আপনি যে কাজটাই করছেন তার প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা করেন এবং নিষ্ঠাবান হন। যে কাজেই করেন না কেন মন দিয়ে করার চেষ্টা করবেন। সফলতা আসে তখনই যখন আপনি নিজের কাজকে সম্মান করতে শিখবেন। পাশাপাশি কাজের প্রতি ভালোবাসা গড়ে তুলুন। ছোট কাজকেও গুরুত্ব দিন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই অভ্যাসগুলো আপনি একদিনে রপ্ত করতে পারবেন না, কিন্তু প্রতিদিন যদি চেষ্টা করেন ধীরে ধীরে এগুলো আপনার জীবনের অংশ হয়ে উঠবে। আর যখন এগুলো স্বভাবে পরিণত হবে তখন সফলতা আর বেশি দূরে থাকবে না। তাই শুধু সফল হতে চাইলেই স্বপ্ন নয়, স্বপ্ন দেখাকে বাস্তবায়ন করতে হবে। আর সেই বাস্তবায়নের জন্য আপনাকে রুটিন করে, অর্থাৎ পরিকল্পনা করে সেই পথে হাঁটতে হবে। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।